যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আরজি করে মহিলা চিকিৎসক রেপ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য থেকে দেশ। আন্দোলনের আগুন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। একদিকে ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চারিদিক থেকে চেপে ধরতে কোনো খামতি রাখছে না বাম, কংগ্রেস, বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ছাত্র সমাজের নবান্নে অভিযানে পুলিশি হামলার অভিযোগে রাজ্য জুড়ে বুধবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। দিনভর বন্ধের সমর্থনে রাস্তায় ছিল বিজেপি নেতাকর্মীরা। পাল্টা সবকিছু সচল রাখতে আসরে নামে শাসক দলও। দিনভর দিকে দিকে চলে অশান্তি। একই দিনে ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই সভা থেকেই বিরোধীদের বেলাগাম আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই দুর্গাপুরে ব্যাপক হামলা হয় বামেদের ওপর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে মিছিল করছিল ডিওয়াইএফআই। সে সময় মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। শুরু হয় হাতাহাতি, ইট বৃষ্টি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা। হয় বোমাবাজি। বামেদের দুর্গাপুরের কার্যালয়ে বিমল দাশগুপ্ত ভবনেও হামলা চালানোর অভিযোগ ওঠে। আর তারপরেই দুর্গাপুর হাজির হন ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। দুর্গাপুরে এসে প্রথমেই তিনি যান বিমল দাশগুপ্ত ভবনে। সেখানে দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন। দুর্গাপুরে বিমল দাশগুপ্ত ভবন থেকে বেরিয়ে মীনাক্ষী মুখার্জি হাজির হন আসানসোলে। সেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বামেদের তরফ থেকে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মীনাক্ষী দেবী। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। এদিন হামলার প্রতিবাদে এলাকায় মিছিলও করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন মীনাক্ষী। শাসক দলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন, কোনো মিছিল থামবে না, ছোট হবে। বৃথায় প্রচেষ্টা করছে, ভয় পেয়েছে, তাই ভয় দেখানোর চেষ্টা করছে, নিষ্ক্রিয়, অপদার্থ। অপরদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামে কংগ্রেসও। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে কংগ্রেস। নেতৃত্ব দেন অধীর চৌধুরী। মিছিল থেকে আরজিকর কাণ্ডে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অপরদিকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এদিন ধর্নায় বসে বিজেপি। 29 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্না অবস্থান চলবে পদ্ম শিবিরের। প্ররোচনামূলক দূরভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে। তখন তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে। দ্রুত বিচারের দাবিতে ব্লকে ব্লকে কর্মসূচি নিয়েছে শাসক দলও। তবে যেভাবে বিরোধী দল আরজিকর ইস্যুতে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, তাতে শাসকের রাতের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।